ভালো কাজের কারখানা খুঁজতে কোথাও ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, কোথায় যেতে হবে? কোথাও যেতে হবে না, দূরের কোথাও যেতে হবে না। আপনার ভালো কাজের কারখানা আছে হচ্ছে আপনার একদম কাছে। ভালো কাজের কারখানার জন্য অনেকে মনে করেন মনে হয় ভালো কাজের কারখানা দেখতে কানাডা যেতে হবে, অস্ট্রেলিয়া যেতে হবে, আমেরিকা যেতে হবে। কোথাও যেতে হবে না, আপনার এইখানে হচ্ছে আপনার কারখানা, অর্থাৎ আপনার মন। আপনার এইখানে আপনার হচ্ছে কারখানা। কিন্তু এই কারখানাটা অনেকের হচ্ছে প্রোডাকশন বন্ধ আছে, অনেকের র ম্যাটেরিয়াল অর্থাৎ যে প্রোডাক্ট দিয়ে আমরা জিনিসপত্র বানাই সেগুলো আমাদের নাই। বা সেগুলোর জন্য আমাদের আবার প্রস্তুতি নিতে হবে। সেগুলো প্রস্তুতি না নিয়ে যদি আমরা আবার হচ্ছে তাহলে অনেক ভালো ভালো প্রোডাকশন করতে পারবো, ভালো কাজের প্রোডাকশন করতে পারবো। আমাদের যাদের ভালো কাজ করতে পারছি না এখন পর্যন্ত তারা হচ্ছে মাথায় রাখবেন যে আমরা র ম্যাটেরিয়াল কারো নাই, কারো হচ্ছে ইচ্ছা শক্তিটা কমে আছে। ইচ্ছা শক্তিটা আবার বাড়ায় ফেললে আপনার আবারও ভালো কাজ করতে পারবেন। এই ভালো কাজ করার জন্য কিন্তু অনেক বড় কিছু করতে হয় না, ছোট ছোট কিছু দিয়ে আপনার ভালো কাজ করতে পারবেন। আপনাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এই কারখানাটা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো কাজের কারখানা আছে। এই কারখানাটার মধ্যে যাদের র ম্যাটেরিয়ালের অভাব হয়েছে তারা র ম্যাটেরিয়াল কালেকশন করে নেন, আর যাদের হচ্ছে প্রোডাকশনটা বন্ধ আছে তারা প্রোডাকশন আবার চালু করে দেন। ছোট ছোট কাজ দিয়ে শুরু করেন, দেখবেন যে আপনি অনেক ভালো কিছু করতে পারছেন। তাহলে আমরা আমাদের চারিপাশেতেই করতে হতো। আমি এই যে ভিডিওটা করতে করতে দেখতে পাচ্ছি একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। আসো এখানে, তুমি কিছু বলতে চাচ্ছ আমাকে? কি বিক্রি করো তুমি? টুপি বিক্রি করি। কি আমার কাছে বিক্রি করতে আসছো? কি কালারের টুপি তোমার? এই যে ব্লু কালার, কালা কালার। আমি ব্লু কালার আর কালা কালার? ব্লু তো দুইটাই আছে, কালা কালারের না? ব্লু আর কালা। তোমার নাম কি? চাঁদনি একটা মাছ। চাঁদনি আক্তার মাহি, মানে চাঁদনিও সুন্দর নাম, মাহিও সুন্দর নাম। কত করে বিক্রি করো? প্যাডেলে আমার নাম রাখছে। তোমার প্যাটেল এর নাম রাখছে। এটা কয় টাকা করে বিক্রি করো? 20 টাকা। 20 টাকা করে। এই ব্লুটাও 20 টাকা, ব্ল্যাকটাও 20 টাকা। এটা ব্লু, আর এটার রং কি? কালা কালার ইংলিশ কি? কালা কালা। কালার ইংলিশ কি? এটা যেমন ব্লু বললা, ব্লু মানে তো নীল, আর কালার ইংলিশ কি? কালার ইংলিশ কালো। কালার ইংলিশ হচ্ছে ব্ল্যাক। বেলা হ্যাঁ, ব্ল্যাক। তুমি যে পরে আছো না হিজাবটা, সুন্দর হিজাব, এটা হচ্ছে ব্ল্যাক। তুমি কি স্কুলে পড়ো? আমি পড়ি কোথায়? জুম বাংলাদেশ ক্লাস। জুম বাংলাদেশ ক্লাসে। এখানে কি পড়াই? কারো ভাইয়ারা পড়ায়? ভাইয়ারা না আপুরা পড়ায়? ভাইয়েরা পড়ায়। ছাত্র ভাইয়ারা পড়ায় না এখানে? ছাত্র ভাইয়ারা এখানে তোমাদেরকে পড়ায়, তাই না? তোমার এখানে ছাত্র ভাইয়ারা যে পড়ায়, তুমি কোন ক্লাসে পড়ো? আমি জুম বাংলাদেশে পড়ি। তুমি বাংলাদেশে এবিসিডি পারো? এবিসিডি। আর সরিয়ে সরিয়া না বলতে হবে না, সমস্যা নাই, সরিয়ে সরিয়া পারো? আর তোমার হচ্ছে বয়স কত? 10 বছর। 2 বছর। এই টুপি বিক্রি করো কবে থেকে? ওই 3 মাস। 3 মাস। এটা কি করতা? এরা কি টাকা চেতাম? টাকা চাই না, টুপি বেচি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কাজ। ভালো কাজ করেছো। তুমি বুঝতে পেরেছো চাওয়াটা ভালো না, তাই না? ওই যে পড়ালেখা করাচ্ছে জুমে, ওরাই বলেছে, তাই না, যে হচ্ছে আগে 100 টাকা লইয়া হ্যাঁ। টুপি নিতে যাই। যদি টুপি একদিন কালা লইছি 30টা টুপি। 30টা টুপি লইছি, আবার লইছি টুপি। মানে 100 টাকা দিয়ে কয়টা টুপি দেয়? 12টা। আচ্ছা, 100 টাকা দিয়ে 12টা টুপি দেয়। তারপরে তুমি প্রতিটা টুপি বিক্রি করো হচ্ছে 20 টাকা করে। মানে 20 টাকা করে, মানে কয় টাকা পাও? 20 টাকা করে 140 টাকা। 20 টাকা করে 140 টাকা। 140 টাকা লাভ, মানে হচ্ছে 240 টাকা পাও। আর 100 টাকায় কিনো। টোটাল 12টা টুপি বিক্রি করলে 140 টাকা লাভ হয়। সারাদিনে কয়টা বিক্রি হয় টুপি? সারাদিন হয় কোন সময় 22টা, 23টা, 20টা, 12টা, 22টা, 30টা, 24টা। 24টা। তাই না? তোমাকে কিন্তু এখন মানুষজন দেখছে, তোমার ভিডিও করছে কিন্তু, হ্যাঁ, লাইভে আছো তুমি, তোমাকে দেখছে মানুষজন। আমার এখানে আমার ফেসবুকে আমার ফ্রেন্ডস আছে 5,500 মতো, তারা দেখে। লিঙ্কডিনে আমার আছে 17,500, সেটাও দেখে। আর আমার দুইটা, হ্যাঁ, ওখানে দেখা যায়। আর আমার ওখানে ওই যে লাইক দিছে। হ্যাঁ, লাইক দিচ্ছে, দেখা যাচ্ছে। তার মানে তুমি এগুলো দেখেছো আগে, তাই না? আর ওই আমার আবার দুইটা চ্যানেল আছে, ডিজিটাল পাঠশালা বাই ফিরোজ। তোমাকে যেমন সবাই পড়ায়, আমি হচ্ছে কিছু জিনিস করি, হচ্ছে ডিজিটাল পাঠশালা বাই ফিরোজ আর ডিজিটাল স্কুল বাই ফিরোজ আছে, যেখানে আমি পড়ালেখা করি। কাজ করেন? না, আমি বাংলাদেশে কাজ করি, চাকরি করি। এটা আমার শখের, এটা আমি শখের জন্য করতেছি। শুধু আমি হাঁটতে আসছিলাম। শখের জন্য করেন? হ্যাঁ, হাঁটতে আসছিলাম, হাঁটতে এসে দেখলাম যে সবাই যদি একটা করে ভালো কাজ করে, যেমন তুমি একটা ভালো কাজ করেছো 3 মাস আগে থেকে। ওই যে আরো আতলা ভিডিও করতেছে। হ্যাঁ, 3 মাস আগে তুমি একটা ভালো কাজ করেছো, বুঝতে পেরেছো? তুমি আগে চায় টাকা নিতা, সেটা কিন্তু খারাপ। দিত না, ঝাড়ি মারতো আর দিত না। আর এখন কেউ ঝাড়ি মারে? কেউ জানে। এখন হয়তো দাম করে যে 20 টাকা দিব না 15 টাকা দিব, এরকম ভাবে দাম করে। কেউ তার ঝাড়ি মারে না। একদিন আমার একটা ভাই আমার 12টা টুপি লইছে, আমার 200 টাকা দিছে। 15 টাকা করে। 15 টাকা করে। ওই যে 12টা টুপি নিয়েছে 15 টাকা। তোমার একটু কম লাভ হয়েছে, কিন্তু একবারে 12টা বিক্রি হয়ে গেছে, যে তোমার সুবিধা। এখানে কয়টা টুপি আছে তোমার? এখানে 2টা আমার হাতে। আর এখানে কয়টা আছে? 5টা। আর 2টা, 2টা, 3টা, 4টা, 5টা। আর 2টা, 7টা।
ছাদটার দাম তাহলে কয় টাকা? 140 টাকা। 140 টাকা। তুমি তাহলে আমার কাছে 140 টাকা পাবা, তাই না? তোমার হচ্ছে 140 টাকা আমি আগে দিয়ে দিই। এই যে ধরো আমাকে 150 টাকা দিন। 150 টাকা দিছে না? তুমি এটা দিয়ে হচ্ছে আবার কি করবে? 150 টাকা দিয়ে এখন টুপি নিব, 50 টাকা থাকবে। 50 টাকা রেখে দিবা। ও বাবা, সুন্দর ব্যাগ একটা আছে দেখা যাচ্ছে ওর। এই ব্যাগের মধ্যে করে ও টাকা রাখে। ব্যাগের মধ্যে টাকা এটা রাখে কিনছি 100 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে, তাই না? তাহলে এই যে 100 টাকা দিয়ে 12টা কিনেছিল, এখন হচ্ছে 7টা আমার কাছে 140 টাকার জায়গায় 150 টাকা দিয়ে বিক্রি করে দিয়ে গেল। 100 টাকা দিয়ে আবার 12টা কিনবে। 10 টাকা দিচ্ছে আমরা। হ্যাঁ, 100 টাকা দিয়ে আবার 12টা কিনবে, 50 টাকা রেখে দেবে। এটা সারাদিনে যদি 3বার বিক্রি করা হয় তাহলে 300 টাকা, বা প্রতিবার তো 140 টাকা করে হয়। হ্যাঁ, আর 100 টাকা টুপি নিব। 800 টাকা টুপি দিবা। আবার এটা বিক্রি হয়ে গেলে ওখান থেকে আবার 140 টাকা লাভ হবে। তাহলে তোমাদের সংসারে আজকে হয়তো চাল ডাল হয়ে যাবে, তাই না? চাল ডাল হয়ে যাবে। তো আপনি কবে আসেন? আমি কয়েকদিন পর পরই হাঁটতে হাঁটতে আসি। আমার হাঁটাহাঁটি কাজ, হাঁটতে হাঁটতে এখানে এসে থাকি। আমার নাম কি হচ্ছে বারে? ফিরোজ। আমার কোনো বার নাই, আমি যে কোনো দিনই আসি। হ্যাঁ, আমাকে মাঝে মাঝেই পাবা। আমি হাঁটতে হাঁটতে এখানে যখন হাঁটা হয়ে যায় তখন এখানে দাঁড়িয়ে থেকে কিছু ভিডিও করি। অনেক মানুষ ওইটাকেও ভিডিও করে। হ্যাঁ, আমি হাঁটাহাঁটি হয়ে গেলে এখানে একটু ফাঁকা থাকে, এখানে যে বটতলায় যেহেতু রমনা বটমূলে, এখানে এসে কিছুক্ষণ ভিডিও করে চলে যায়। তাহলে 4 দিন তাহলে ভালো থেকো। আর তাহলে তোমার মতো সবাই যেন কেউ না চাওয়ার বাদ দিয়ে সবাই যেন টুপি বা বিভিন্ন জিনিস বিক্রি করে খায়, ঠিক আছে? ভালো থাকবা। আমার মতো জানি সবাই টুপি বেচে জানি ভালো থাকে। ভালো থাকে না? সবার জন্য দোয়া করে দিও। হ্যাঁ, আপনার জন্য যখন যারা রাইজিটা সাইকেল দিয়ে দোয়া করছো না? সবাই তোমার জন্য বলছে মাশাআল্লাহ আপনার ভালো করুক। ওই যে বস আপনার ভালো করুক হয়েছে। তারপর অনেকে বলছে অনেক ভালো লাগলো। বুঝছো? আর অনেকে বলছে আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে। মোট কথা কি লেখা? এখানে একজন বলছে অনেক ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে, একজন বলছে। আরেকজন বলছে ওদেরকে ভিডিওতে আনতে পারি, যারা আছে তাদেরকে আনতে পারি। আরেকজন বলছে আপনার আল্লাহ ভালো করুক, তাই বলছে। আরেকজন বলছে অনেক ভালো লাগলো। তারপরে আরো কয়েকজন ওয়াচিং মানে দেখছে। হ্যাঁ, এখনো কিছু তারা কোনো ডায়লগ দেয় নাই, যে লাভ রেকর্ড লাইক রেকর্ড দিয়ে দেখছো না, লাভ আর লাইক। হ্যাঁ, ওনা লাভ ফুল দিল, মানে ফুল হচ্ছে উনি ওনার প্রোফাইল পিকচারে ফুল। হ্যাঁ, উনি হচ্ছে প্রোফাইল পিকচার ফুল, উনিও দেখছে। তাহলে তুমি ছোট বাচ্চা, তোমারও পরামর্শ হচ্ছে যে চাওয়ার দরকার নাই, ছেলে তোমাকে ঝাড়ি দিয়ে বকা দিত, না দিয়ে তুমি কি সুন্দর টুপি বিক্রি তোমার হচ্ছে এক ডজন টুপিতে 140 টাকা লাভ হয়, এবং এটা দিয়ে তুমি চলাচল করতে পারো, তাই না? এবং এটা এইভাবেই তুমি সবকিছু করবা, এবং মানুষের কাছে চাওয়া চাইতে বন্ধ করে দিয়েছো। তুমি চাও যে অন্যরাও যাতে এইভাবে চাওয়া চিন্তা বন্ধ করে দিয়ে কাজ করে খায়, তাই না? কাজ করে খায়। তুমি অনেকজনের টুপি বেচা খায়, তারপরে টাকা খায়। হ্যাঁ, অনেকজন আবার আমার একটা বান্ধবী আছে নাম সাদিয়া ফাতেমা, ওরা টুপি বেচে না? অনেকে দেখলাম পানি বিক্রি করছে, পানি বিক্রি করে, ফুল বিক্রি করে। তাহলে অন্তরপক্ষে কিছু যারা আপনারা এদিকে এখানে হাঁটতে আসেন, তারা এই ধরনের পথ শিশু যারা আছে তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। তাদেরকে দান করার কোনো দরকার নাই, কিন্তু হচ্ছে তারা চায় যে তাদের প্রোডাক্টগুলো বিক্রি হোক। তারা বিক্রি হয়ে এখান থেকে যে প্রফিটটা হবে সেটা দিয়ে তারা সংসার চালাবে। আর সুন্দর করে যে একটা হিজাব পরে সে কাজ করছে, এবং সে কিন্তু উপলব্ধি করে। হ্যাঁ, হিজাবে আমার সুন্দর ডিজাইন আছে দেখাতে। ছোট্ট মানুষ তো এখনো হচ্ছে ওর ছেলে মানে খেলা উঠে উঠতে কয় টাকা লাগে আমারও জানা নাই, ওটাকে জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করো তুমি। আপু বর্ডার পেপার টাকা লাগে। হ্যাঁ, তো ওই তোমরা যারা ছোট ছোট যারা আছো, তোমরা সবাই একদিন জোগাড় হলে দরকার হলে আমি একদিন এসে তোমাদেরকে বোটে উঠাই দিব, ঠিক আছে? তোমাদের মতো যারা পিচ্চিরা এই টুপি বিক্রি করে, পানি বিক্রি করে, তাদেরকে হ্যাঁ সবগুলোরে নিয়ে একদিন আসবো। আমি তোমাদের সময় দিয়ে দিবনি। হ্যাঁ, ঠিক আছে? কি বারে আসবেন? একটা শুক্রবারে আসবো নি। হ্যাঁ, যে কোনো একটা শুক্রবারে 10টার পরে। হ্যাঁ, 10টার পরে আমি আসে, তুমি ঘুরতে ঘুরতে এই দেখে আমাকে পেয়ে যাচ্ছ। আমি এখানেই থাকি, অথবা ওই কোনাতে থাকি, ঠিক আছে? ভালো থেকো, তাহলে ভালো থাকবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে ভালো কাজের কারখানা করতে কিন্তু খুব বেশি কিছু লাগে না, যে আপনাদের মধ্যে নিজেদের মধ্যে আছে এই কারখানাটা হচ্ছে বললাম যে নিজের এইখানে আমাদের কারখানা। এই কারখানাতে অনেকের প্রোডাকশন র ম্যাটেরিয়াল অভাব দিয়ে হয়েছিল। আসলে ভিডিওটা করছিলাম এক সময়, করতে করতে একটু পিচিটা দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল কথা বলতে চাচ্ছিল, এই কারণে আসলে আমার একটু থেমে যাওয়া, ভিডিওটা কোন দিকে চলে গেল। আমি আসলে এইভাবে কখনো কাউকে লাইফে নিই নাই, আজকে হচ্ছে প্রথম নিয়ে নিলাম। যাই হোক, আমি মেনলি চাচ্ছিলাম যে আপনারা সবাই নিজের এই কারখানাটা চালু করুন। কারখানাটা যাদের আমি জানি যে অনেকে অনেক 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 ভালো কাজ করেন, আমি জানি। এখানে ছেলেমেয়েরা নৌকায় করে ঘুরছে, আনন্দ ফুর্তি করছে, এই জন্য তাদের হয়তো একটু আওয়াজ শুনতে পাচ্ছেন। তা আপনারা যারা ভালো কাজ করার জন্য যে নিজের মনের মধ্যে এই প্রোডাকশন হাউসটা যাদের একটু বন্ধ ছিল, অর্থাৎ র ম্যাটেরিয়ালের অভাব ছিল, তো
র মেটেরিয়ালের জন্য কিন্তু অনেকে মনে করেন আমার মনে হয় অনেক টাকা পয়সা, অনেক কোটি কোটি টাকা লাগে, তাহলে হচ্ছে আমি র মেটেরিয়াল থাকে এবং সেখানে মনে হয় আমি এটা করতে পারি। আপনার মাথায় রাখবেন, আমার অনেক কোটি কোটি টাকা লাগে না, আমার হচ্ছে শুধু মন মানসিকতা লাগে, আমার ইচ্ছা শক্তি লাগে, যে আমার ইচ্ছা শক্তি থাকতে হবে, আমি অন্যের জন্য কিছু করব, অন্যের উপকার করব, অন্যের ভালো করব, তাহলেই কিন্তু আপনার আর কিছু লাগবে না। আপনার র মেটেরিয়ালের জন্য যে আপনার কোটি কোটি টাকা কোনো দরকার নাই। আপনার এই যে দেখেন একটা ছোট্ট বাচ্চা চাঁদনি আসছিল, চাঁদনি একটা মাহি, ও কি বলে গেল, ও 3 মাস আগেও কিন্তু মানুষের কাছে টাকা চেয়ে নিত, টাকা চেয়ে নিয়ে চার্জ করতো এবং মানুষের কাছে তাকে ধিক্কার দিত, মানুষের তাকে খারাপ কথা বলতো, তাড়ায় দিত। এই কারণে সে সিদ্ধান্ত নিল সে হচ্ছে কিছু কিনে আবার বিক্রি করবে। সে কিন্তু দেখেন এখানে একটা জায়গা থেকে সে টুপি কিনে, নামাজ পড়ার যে টুপি, সে টুপি কিনে সে 12টা টুপি কিনে হচ্ছে 100 টাকা দিয়ে এবং 20 টাকা করে সে 240 টাকায় বিক্রি করে। অর্থাৎ এখানে সে 140 টাকা 12টা টুপি বিক্রি করলে লাভ হয়। সে সারাদিনের মধ্যে 2বার হয়তো বা টুপি কিনে বিক্রি করতে পারে, তাহলে তার সংসারে হয়তো বা চাল ডাল এগুলো সে কিনে সক্ষমতা অর্জন করতে পারে। সে তার বান্ধবীর কথা বললো একজন, সে সেও টুপি বিক্রি করে এবং তার একটা শখ জেগেছে যে হচ্ছে এই যে নৌকায় ওঠার। এই নৌকায় ওঠার জন্য সে কত টাকা লাগে সেটাও জানতে চাইলো। দেখেন একজন বাচ্চাদের কাছে জানতে চাইলো, তারা বলে দিল 200 টাকা লাগে। তো এটা একদিন আমিও আমার মাথাতেও এটা হঠাৎ করে চলে আসলো, যেটা ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা ছোট্ট একটা কাজ, ছোট একটা কাজ, ওদের মানুষের টাটা দিয়ে চাপ দিয়ে একটা মাহি আবার আসছে মনে হয়, দিয়ে ঘুরে একটা টাটা দিয়ে যাও। টাটা, বাই বাই। হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে আবার টুপি কিনতে যাচ্ছ? আচ্ছা, তোমাদেরকে একটা শুক্রবারে তোমাদের সবাই পিচ্ছিদেরকে আমি ইনশাল্লাহ নৌকায় উঠাবো। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো। আমার নাম ফিরোজ। হ্যাঁ, আমার মাথায় রেখো, আমার নাম ফিরোজ। তাহলে হচ্ছে যে এই মাহি আবার দৌড় দিয়ে চলে গেল, ছোট বাচ্চা তো খেলতে খেলতে চলে, দেখেন ও কিন্তু ওর হিজাবের পিছনে যে ডিজাইন করা আছে সেটাও দেখাতে যাচ্ছে। ওটা এখনো ছেলে বানানো খেলে বানানোটা এখনো যায় নাই, দৌড়াতে দৌড়াতে পিচ্ছি দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। তাই আমরা হয়তো বা চেষ্টা করবো এরপরে একদিন ওদেরকে, ওরা যারা আছে তাদেরকে নিয়ে এখানে নৌকায় উঠে দেওয়া। এই যে ছোট্ট একটা কাজ, সেটা এমন কিছু না, ওদের হয়তো সারা জীবনে এটা 200 টাকা দিয়ে তো উঠা হবে না। তারা এই শখটা করেছে, এটা পূরণ করাটা খুব সহজ, এই জন্য হয়তো আজকেও করা যাবে। এমন কিছু কিছু করা যাবে না, ইয়ে নেই, অনেক কিছু করা যাবে, অনেক কিছু অনেক কিছু যে ওটাকে জন্য যে উঠে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ও যখন এই আরেকজনকে রিকোয়েস্ট করছি যে উঠাবে কিনা। তা আমরা যেটা বলছিলাম যে আপনাদের মধ্যে যাদের চাচ্ছেন যে আপনারা নিজেরা আবার ভালো কাজ করতে চান, তারা আশেপাশে ওই বললাম অন্তপক্ষে ময়লা পরিষ্কার করে ফেলতে পারেন, আশেপাশে ক্লিন রাখেন। কেউ হয়তো রিক্সা উঠতে পারছে না, উঠায় দেন। কেউ রাস্তা পার হতে পারছে না, রাস্তাটা পার করে দেন। কেউ হয়তো অল্প কিছু সামান্য টাকার জন্য আটকে গেছে, তাকে এইটুকু দিয়ে হেল্প করুন। কেউ হয়তো বা একবেলা খেতে পারছে না, তাকে খাবারটা কিনে দিয়ে হেল্প করুন। কেউ হয়তো বা কোনো কিছু করতে পারছে না, তাকে করে দিতে পারেন। মাথায় রাখবেন যে হ্যাঁ, আমরা সবকিছু সময় একটু সতর্কতা ভাবে করবো, কেননা আমাদের দেশে তো আবার নেগেটিভ জিনিস চলে আসে। আমাদের ঠিকানা করতে দিয়ে সেখানে দেখা যাচ্ছে ওষুধ লাগাই দিয়ে অজ্ঞান করে দেয়, মহত করে দেয়। সেটা যেগুলো আমরা খেয়াল রাখবো, লক্ষ্য রেখে নিজেদেরকে সতর্ক রেখে, নিজেকে ভালো অবস্থানে রেখে আমরা হচ্ছে অন্যদের হেল্প করার চেষ্টা করব। আমরা যদি নিজেদেরকে সতর্ক রেখে অন্যের হেল্প করতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা অন্যদেরও কাজ করতে পারবো। দেখেন ছোট ছোট বাচ্চারা কিভাবে এই যে দেখেন, এই যে আমরা পেয়ারা বিক্রি করছে, আমরা পেয়ারা, ছোট ছোট বাচ্চারা এক একজন একটা জিনিস বিক্রি করছে। আমরা আজকের আমার মেন বিষয়বস্তু হচ্ছে যে আপনাদের মধ্যে যে ভালো কাজের কারখানাটা আছে, সেই কারখানাটা আবার প্রোডাকশন চালু করাই আমার উদ্দেশ্য। তা আপনারা সবাই ভালোভাবে নিজেদের প্রোডাকশন চালু করা শুরু করেন। আমাদের মনের মধ্যে র ম্যাটেরিয়ালের মধ্যে যদি কোনো কিছু ঘাটতি থাকে, আশেপাশে ভালো মানুষদের সাথে কথা বলেন, আপনি দেখবেন যে আপনার র ম্যাটেরিয়াল গুলো আবার পেয়ে গেছেন। আপনার ভালো কাজ করতে আবারও ইচ্ছা হচ্ছে, আপনি অনেক 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 ভালো কাজ করছেন। আপনারা প্রশান্তিতে থাকুন, ভালো কাজ করলে শান্তিতে ঘুমাতে পারবেন এবং অনেক অনেক ভালো থাকবেন। আর মানুষকে ক্ষমা করে দেন, মানুষকে ক্ষমা করে দাও, ক্ষমা একটা মহৎ গুণ। ক্ষমা করে দেন, এটাও একটা ভালো কাজ। আপনি মানুষকে ক্ষমা করে দেন। অনেকে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, অনেকে আপনার জন্য খারাপ করেছে, আপনার পথে কাটা বিছিয়েছে, আপনার ভালো পজিশনকে নষ্ট করেছে, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, মন থেকে ক্ষমা করে দেন। তাদেরকে আল্লাহ হিদায়াত দান করুক, তারা ভালো থাকুক, তারা বোঝার চেষ্টা করুক। তাদেরও এই ওয়্যার হাউসে যে কাগজগুলো রেখে গেছিল, সেই ওয়্যার হাউস থেকে নিয়ে এসে যেন আবার প্রোডাকশন চালু করে। আপনারা সবাই প্রোডাকশন চালু করেন। আপনাদের কাছে আমার একটাই মিনতি, আকুতি, অনুগ্রহ করে আপনারা সবাই প্রোডাকশন চালু করেন। আপনাদের সবার মনের মধ্যে একটা ভালো কাজের কারখানা আছে, এই কারখানাটাকে চালু করেন। আমরা প্রত্যেকে যদি একটা করে প্রোডাকশন শুরু করি, বাংলাদেশে এখন প্রায় 20 কোটি প্লাস মানুষ, 20 কোটি প্রতিদিন যদি ভালো কাজ প্রোডাকশন হয়, তাহলে এই ভালো কাজ নেওয়ার মানুষ থাকবে না, ভালো কাজ নেওয়ার কোনো মানুষ থাকবে না। প্রত্যেকেই যদি মনে করেন যে আরেকজনকে একটা ভালো কাজ উপহার দিবেন, ভালো কাজ যদি উপহার দিতে চান,
তাহলে আমরা 20 কোটি প্লাস মানুষ যদি হয়ে থাকে, প্রত্যেকে একটা করে ভালো কাজ করলে কিন্তু 20 কোটি প্লাস ভালো কাজ, প্রতিদিন 20 কোটি প্লাস ভালো কাজ যদি আসে, তাহলে এইগুলো রাখার আসলে জায়গা পাবেন না। আপনি অন্য একজনকে যে দিবেন, দিয়ে আপনি তাকে খুশি করবেন, সেটা আসলে দেখবেন যে সবাই চারদিকে ও আপনাকে ভালো কাজ দিতে আসছে। এমন একটা সময় যেন আমরা দেখতে পাই যে আপনি ভালো কাজ দিয়ে একজনের উপকার করতে যাচ্ছেন, সেও ভালো কাজ দিয়ে আপনার উপকার করতে যাচ্ছে। অর্থাৎ ভালো কাজের ছড়াছড়ি চারদিকেই হচ্ছে, ভালো কাজের ছড়াছড়ি, সবাই উপকার করতে যাচ্ছে। তা আমরা এমন একটা সোনার বাংলা দেখতে চাচ্ছি, যে সোনার বাংলাতে সবাই প্রত্যেকের জন্য উপকার করতেছে। অন্তপক্ষে আজকে থেকে একটা শপথ নেন, অন্তপক্ষে কারো ক্ষতি করবেন না, কারো অপকার করা ছেড়ে দেন। এটাও একটা ভালো কাজের একটা অংশ। আপনি এখন থেকেই কারো একটা অপকার করা ছেড়ে দেন, কারো অপকার করা ছেড়ে দেন। ও দেখে খুবই ভালো লাগছে যে ছোট বাচ্চাটাকে আর একটা দুজন ঘুরছিল, ঘুরতে ঘুরতে ছোট বাচ্চা দুটাকে, চাঁদনি উঠছো না, ধন্যবাদ, পরে একটা ও উঠে গেছে, নৌকা পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ও ঘুরতে চাচ্ছিল যে একটা নৌকায় ঘুরবে, আর ও খুব ভালোভাবে একটা যে মানুষ, আমার খুবই ভালো লাগছে যে ওনারা ওনাদেরকে খাই। এই যে ওনারা আবার এই চাঁদনি পেয়ে গেছো, এই যে দেখেন চাঁদনিকে একটা মানুষরা তাদেরকে এখানে নিয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ, ছোট বাচ্চাটা শখ পূরণ করে দিয়েছে। আমার খুব ভালো লাগছে যে আমার নেক্সট উইকের জন্য অপেক্ষা করতে হচ্ছে না। আমি তারপরে যদি কথা দিয়েছি, আমি ইনশাল্লাহ আসবো, এদেরকে নিয়ে আবার কথা বলবো। তাহলে আমরা ভালো কাজের কারখানাটা আমরা চালু করবো ইনশাল্লাহ। আমরা সবাই ভালো কাজের কারখানাটা চালু করব। এখন শুধু আরেকটা জিনিস বলতে চাই, আপনারা যদি টিপস চান যে কি করতে চান বা কি করতে পারেন, ছোট ছোট কাজ করতে পারেন। সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে পাড়াতে আপনি থাকেন বা যে রাস্তা আপনি চলাচল করেন, সেই রাস্তা দিয়ে আসার সময় দেখবেন অনেক টোকায় বিভিন্ন ধরনের ভিক্ষা যাচ্ছে। আপনি ওখান থেকে ওদের জন্য হয়তো একটা ফুডিং এর ব্যবস্থা করতে পারেন। 15 টাকা করে 12টি পাওয়া যায়। এটা 15 টাকা একটা প্যাকেট কিনলেন, 10টা থাকে, 10টা হচ্ছে 150 টাকা দিয়ে কিনলেন। আপনি হয়তো ওদেরকে খাওয়ায় চলে আসলেন, একটু হয়তো ওদের বিকালের নাস্তাটা হয়ে গেল, অথবা ওদের একটা ক্ষুধা নিবারণ হয়ে গেল। অথবা দেখছেন যে আমি ছোট্ট বাচ্চা চাকরির কাছ থেকে 7টা টুপি নিলাম। আমার আসলে টুপিটার কোনো প্রয়োজন ছিল না, বাসের টুপি আছে, অনেকগুলো টুপি আছে, কাজে এটা হচ্ছে নিলাম যে কোনো একটা মসজিদে যে টুপি লাগে যেতে দিতে হয়তো বা দিয়ে দিব কাউকে। তো এই টুপিগুলো নিয়ে কি হচ্ছে, এই টুপিগুলো নিয়ে কিন্তু সে এটা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। তাহলে আমি এখানে টুপিগুলো নিয়ে তাকে তার জীবিকা নির্বাহের একটা উছিলা হলাম। আমি কিন্তু কেউ না, আমি এই টাকাটার মালিক না, আমি কেউ না। এটা হচ্ছে উপরওয়ালা আমাকে দিয়ে করালেন একটা ভালো কাজ। আমি আমার প্রোডাকশন যদি আমার বন্ধ হয়ে থেকে থাকতে, আমার প্রোডাকশন বন্ধ হয়ে নাই, আমি আর আল্লাহ রহমতে আমি প্রোডাকশন চালু রাখার চেষ্টা করি। আমার অনেক সময় দেখা যাচ্ছে ডেইলি প্রোডাকশন না হলে উইকলি প্রোডাকশন হয়, নাহলে মান্থলি প্রোডাকশন হয়, নাহলে কোয়ার্টারলি হয়, নাহলে ইয়ারলি হয়, কিন্তু আমার প্রোডাকশন বন্ধ থাকে না। আমার এই কারখানাটার মধ্যে প্রোডাকশন অলওয়েজ চলতে থাকে। আমি এটা ছাড়া আমি থাকতে পারি না। এটা আমার একটা বলতে পারেন যে অনেকের নেশা থাকে, মদ গাঁজা হ্যান ত্যান, আমি এগুলো কোনোটাই কখনো খাই না। এই জন্য আমার হয়তো নেশা হচ্ছে যে আমার একটা করে ভালো কাজ না করতে পারলে আমার ভালো লাগে না। এটা আমি আমার নিজের স্বার্থে করি, আমার অন্য কারোর জন্য করি না, আমার নিজের স্বার্থে। আমার অনেকগুলো লাভ, আমার শান্তিতে ঘুম আসবে এবং আমি পরকালেও কিন্তু এর জন্য একটা বেনিফিট পাবো। তাহলে আমার এই যে কেরামান কাতিবিন লিখতেছে, তাহলে ভালো কাজের জায়গাটাই হচ্ছে লেখাটা বেশি হচ্ছে। তাই এটার জন্য আমি চিন্তা করি যে আমার একটা ভালো কাজ যদি হয়ে যায়, আমার একটা ভালো কাজের জন্য একটা ভালো লেখা হবে এবং একজন ভালো থাকবে। অন্তত ভালো কাজের উপকারটা একজন মানুষ পাচ্ছে। এই যে এখানে একটা ছোট বাচ্চাও হচ্ছে এটা সারাদিন দুপুর পর্যন্ত বিক্রি করে, ওর হচ্ছে বিক্রি হয়েছিল না, সে বিক্রি করার পরে তারপরে কি হতো, তারপরে দিন হয়তো আবার হয়তো বা কিনে বিক্রি করতে যেত। কিন্তু একটা সুন্দর এখানে একটা খেলার জন্য কোনো গাইজোর একটু দেখলো, অন্তপক্ষে সে একটা ফ্রি টাইম করতে পারলো, তার অন্তপক্ষে ফ্রি টাইমটা দেওয়ার জন্য হেল্প করতে পারলাম। এই যে একটা আমি সহযোগী বা পার্টনারশিপ করতে পারলাম, তাহলে ভালো কাজের একটা অংশীদার হলাম। তা আপনারাও আজকে থেকে যার যা মনের মধ্যে ভালো কাজ করার একটু ইচ্ছা আছে, কিন্তু আপনি কিভাবে করবেন, শুরু করবেন বুঝতে পারছেন না। তা আমি বললাম যে আপনার পাশেই, আপনি হয়তো যে বাসাটা থাকেন সেই দারোয়ানটারও কিন্তু আপনার কোনো কাজে হেল্প লাগতে পারে, তাহলে আপনি সেখানে একটা হেল্প করেন। আপনি যে আপনি যেখানে থাকেন সে তার পাশেই কারো হেল্প লাগতে পারে, তার হেল্পটা করেন। অথবা দেখবেন যে কারো স্কুল কলেজের সাথে যান, অথবা কোনো একটা মেডিকেলের সামনে যান, দেখবেন যে এমার্জেন্সি যে 20 টাকা বা 50 টাকা লাগে,